নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে তোমাদের রাজ্যে বন্ধুরা নতুন নিয়োগ শুরু হয়েছে। রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো রাজ্যে নিয়োগ শুরু হলো হচ্ছে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে, অর্থাৎ বন্ধুরা গ্রামীণ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই। আর পাশাপাশি বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে মিনিমাম তোমাদের যে বয়স থাকতে হবে সেটা হচ্ছে 18 বছর, তোমাদের কিন্তু মিনিমাম বয়স থাকতে হচ্ছে। আর শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে 12 পাস। উচ্চ মাধ্যমিক পাস যদি শিক্ষাগত যোগ্যতা থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই ফিস কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি এই ভিডিওতে কিন্তু ডিসকাস করব। আর পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, কোনো রকম রিটেন এক্সাম কন্ডাক্ট হচ্ছে না। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করা হবে। শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউ রয়েছে, তো ডাইরেক্ট রিক্রুটমেন্টের ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা পাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে, অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। তো বন্ধুরা, এই অফিসিয়াল যে নোটিশটি হচ্ছে, নোটিশের সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট কিন্তু দেওয়া রয়েছে। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটে তোমাদের কিন্তু প্রপার ডিটেলস ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে। তারপরে তোমাদের কিন্তু এতে নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে হাজির থাকতে হবে এতে নির্দিষ্ট লোকেশনে। কোন লোকেশন রয়েছে, লাস্ট ডেট কী রয়েছে, আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে, A to Z আপডেট থাকবে বন্ধুরা এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ দেখো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবে। 18 বছর বয়স এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের কিন্তু থাকতো। কমপ্লিট ভিডিওটি দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, দেখে থাকো। তো বলা হচ্ছে, প্রথমে বলেছে তোমাদের নাম ব্লক অক্ষরে, অর্থাৎ বন্ধুরা বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখতে হবে। পাশাপাশি ফাদার এবং গার্জিয়ান নেম কিন্তু এখানে রয়েছে, তোমাদের বাবার নাম লিখে দিতে হবে। তারপর রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাড্রেসে তোমাদের কিন্তু ভিলেজ, পোস্ট অফিস, পাশাপাশি PS পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে কিন্তু পিন, এই সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু অ্যাড্রেস কমপ্লিট করতে হবে ডিটেলস দিয়ে। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিন্তু ডিটেলসে কিন্তু দিতে হচ্ছে। এবং পাসপোর্টের ডান দিকে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু কালার ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হচ্ছে। আর 4 নম্বরে চলে আসি, কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে দিতে হচ্ছে, এটা কিন্তু ম্যান্ডেটরি বন্ধুরা। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলোকে তোমরা কিন্তু পাবে এই কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি যেটা বলা হচ্ছে এই ইমেল আইডির মাধ্যমে। অবশ্যই এই দুটি কিন্তু ম্যান্ডেটরি বন্ধুরা। সিতে রয়েছে আধার নাম্বার, তোমাদের কিন্তু এখানে দিয়ে দেবে। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ, ডে, মান্থ এবং ইয়ার হিসেবে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ এখানে ক্লিয়ার করতে হবে। 1/10/2024 তোমাদের কিন্তু বয়স এখানে বছর, মাস এবং দিন হিসেবে তোমাদের কিন্তু এখানে দেখাতে হবে। মেল না সেক্স হচ্ছে মেল না ফিমেল সেটা কিন্তু লিখে দিতে হবে। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে করে দেবে। পরবর্তী পর্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই মাধ্যমিকের ডিটেলস তোমাদের কিন্তু দিতে হবে। ডিটেলস কিন্তু এভাবে লিখে দিতে হবে সমস্তটাই, যা যা এখানে তথ্য চাওয়া আছে। যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই দেবে, আর না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ আদার্স যদি কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো তোমরা দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পাশাপাশি এখানে রয়েছে প্লেস এবং ডেট রয়েছে এবং সিগনেচার এখানে করে দিলেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপার ডিটেলস অফ ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সমস্ত তথ্য। এবং পাশাপাশি এর পরবর্তী স্টেপগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং পাশাপাশি তোমাদের বয়স এবং পাশাপাশি তোমাদের দেখাচ্ছে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স কি লাগছে, সমস্ত বিষয়গুলো দেখতে থাকো বন্ধুরা। আর কোন ঠিকানা তোমাদের এই অফিসিয়ালি যে যে আপনার ফর্মটা রয়েছে তোমাদের কোথায় পাঠাতে হবে বা কি করতে হবে সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে তোমাদের দেখতে পাচ্ছ ওয়াকিং ইন্টারভিউ হচ্ছে, আর অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে, এই হচ্ছে বিষয়। তো এখানে যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। বলা হচ্ছে ডকুমেন্টস এবং
টেস্টিমোনিয়ালস অ্যালাউন্সড উইথ দেমস অ্যাট দ্য ইন্টারভিউ হল। যখন ইন্টারভিউ হলে যাবে তখন তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। তার মধ্যে কী কী রয়েছে পরপর দেখায়। বলা হচ্ছে অ্যান অ্যাপ্লিকেশন ফরম্যাট ডিউলি ফিল্ড ইন অ্যাজ গিভেন বিলো ইন, দেখতে পাচ্ছ অ্যানেক্সের সিবি, অর্থাৎ বন্ধুরা তোমাদের সিবি কিন্তু এখানে তোমাদের নিয়ে যেতে হতো। অর্থাৎ যে বায়োডাটাটা সেটা কিন্তু প্রপারভাবে তোমাদের কিন্তু খুব সুন্দর করে নিয়ে যেতে হবে। সেখানে যেখানে তোমাদের ছবি থাকবে, ফটো, নাম, ঠিকানা, কোয়ালিফিকেশন সমস্ত ডিটেলস কিন্তু থাকবে, অ্যাড্রেস। পরবর্তী চলে আসি, তোমাদের বলা আছে সেলফ অ্যাটেস্টেড প্রুফ রিগার্ডিং পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাটাস। তো বন্ধুরা এখানে তোমাদের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল যে স্ট্যাটাস সেই হিসেবে তোমাদের কিন্তু পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলো কিন্তু দিলেই হয়ে যাচ্ছে। এগুলো সমস্তটা তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন তোমাদের কিন্তু দেখাতে হবে এনওসি সার্টিফিকেট। যদি কোথাও কাজ করে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এনওসি সার্টিফিকেট দেখাতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, এখানে যখন তোমরা ইন্টারভিউতে যাবে সেই ইন্টারভিউ যাওয়ার সময় বা যাওয়ার আগে তোমাদের কিন্তু অরিজিনাল সমস্ত ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিতে হবে। পাশাপাশি জেরক্স ডকুমেন্টস বা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছে সেই সমস্ত ডকুমেন্টস সমস্তটা তোমাদের কিন্তু সঙ্গে বা কাছে করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। আর এখানে তোমাদের যে ইন্টারভিউ রয়েছে অর্থাৎ যাওয়া আসার যে খরচ সেগুলো কিন্তু তোমাদের নিজের খরচাই তোমাদের কিন্তু এখানে যেতে হবে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডেট, টাইম এবং ইন্টারভিউ রয়েছে। যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেই ডেট এবং টাইম কিন্তু এখানে মেনশন করা রয়েছে। দেখতে পাচ্ছ 4ই অক্টোবর 2024, 4ই অক্টোবর 2024 হচ্ছে এই ডেট রয়েছে। এই ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে শুক্রবার, দেখতে পাচ্ছ সকাল 11টায়। এবং এখানে ভেন্যু কোথায় রয়েছে, ইন্টারভিউ ভেন্যু কোথায় হবে, কনফারেন্স হলসের নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংস। এবং পাশাপাশি বলা হচ্ছে অফিস অব দ্য প্রিন্সিপালস বর্ধমান মেডিকেল কলেজ, পূর্ব বর্ধমানের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এই ঠিকানা তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউর দিন কিন্তু তোমাদের সমস্ত যে ডকুমেন্টসের কথা বললাম, অরিজিনাল ডকুমেন্টস এবং তার জেরক্স করা, সেলফ অ্যাটেস্টেড করা এবং পাশাপাশি তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সমস্তটাই কিন্তু তোমাদের যেদিন ইন্টারভিউ হবে সেদিন নিয়ে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে এদের এই ঠিকানায়। পাশাপাশি দেখে নেবো তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। তো এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে 18,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর পাশাপাশি এখানে তোমাদের বয়সটা কি দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ 1 অক্টোবর 2024 হিসেবে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে, 18 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। আর এখানে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। পাশাপাশি দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারো। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এনি স্ট্রিম উইথ দেখতে পাচ্ছ সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি ইন কম্পিউটারে তোমাদের কিন্তু থাকতে হচ্ছে বন্ধুরা। তো যেহেতু ডাটা এন্ট্রি অপারেটরের কাজ সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু একটি সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, এটা ডিপ্লোমা হোক, ডিগ্রি, পাশাপাশি তোমাদের কিন্তু টাইপিং স্পিডে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের বিষয়। টাইপিং স্পিড টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে বন্ধুরা, টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে। যেহেতু তোমাদের ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করতে হচ্ছে তো এখানে তোমাদের কিন্তু পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো পাশাপাশি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশে যেটা পাবলিশ হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড দ্য ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য প্রিন্সিপালস বর্ধমান মেডিকেল কলেজের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে 24/9/2024। কারেন্ট ডেটের কিন্তু একটি নোটিশ রয়েছে বন্ধুরা। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি তোমাদের এখানে ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। ইন্টারভিউ ডেট রয়েছে 4ই অক্টোবর 2024। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হচ্ছে, অর্থাৎ এই ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউ হচ্ছে। এই নির্দিষ্ট তারিখে তোমরা কিন্তু হাজির থাকবে এদের এই নির্দিষ্ট লোকেশনে। তোমাদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে এক্ষুনি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।